নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ 18ই অক্টোবর 2025। আজকে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে এবং 46 দিন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে থাকবে এবং উচ্চস্থ অবস্থায় থাকবে। তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি তৃতীয়পতি এবং ষষ্ঠপতি হয়ে দশমভাবে অর্থাৎ কর্মভাবে উচ্চস্থ অবস্থায় থাকবে। 18ই অক্টোবর 2025 থেকে 3রা ডিসেম্বর 2025 46 দিন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে দেবগুরু বৃহস্পতির প্রভাব কতটা থাকবে, জীবনে কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে আর কোন কোন দিকে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন, মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ 46 দিনের জন্য। 46 দিন দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় থাকবে কর্কট রাশিতে। দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি এসছে কর্কট রাশিতে। আবার 2026 সালের জুন মাসে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে আসবে। দেবগুরু বৃহস্পতি আমাদের কি দেয়? দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ, আধ্যাত্মিকতার কারক গ্রহ, সামাজিকতাবোধের কারক গ্রহ, দায়িত্ববোধের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ এবং ভ্রমণেরও কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি। তার সঙ্গে পিতা এবং গুরুর কারক গ্রহ কিন্তু দেবগুরু বৃহস্পতি। তুলা রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া, শনির সাড়ে সাতি কোনোটাই কিন্তু চলছে না। দশমভাবে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ। দশম ভাব থেকে দেখা হয় জীবিকা, কর্ম, ব্যবসা, মান সম্মান এবং প্রতিষ্ঠা। যে বিষয়ের উপর আপনি কর্ম করছেন সেই বিষয়ের উপরে আপনার জ্ঞান বৃদ্ধি হবে, সেই বিষয় নিয়ে আরও এগিয়ে যেতে পারবেন। আপনার ম্যাচুরিটি লেভেল বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, স্থায়িত্ব বৃদ্ধি হবে এবং কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, ম্যানেজমেন্ট স্কিল বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে সম্মান, মান সম্মান, প্রতিষ্ঠা, যশ এগুলো সবই কিন্তু বাড়ছে 46 দিনের মধ্যে। কমিউনিকেশন স্কিল ভালো হবে। পাবলিক রিলেটেড কর্ম যারা করেন, যারা কাউন্সেলর রয়েছেন, যারা টিচিং ওরিয়েন্টেড প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ যারা টিউশন পড়ান, কথা বেচে যাদেরকে অর্থ রোজগার করতে হয়, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্স ওরিয়েন্টেড যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে 46 দিনের মধ্যে। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে। যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন, আর ভালো লাগছে না, একটা জায়গাতে স্থির থাক, তারা অবশ্যই কর্ম পরিবর্তন করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কর্মক্ষেত্রে সম্পূর্ণ সাপোর্ট পাবেন, অবশ্যই সাপোর্ট পাবেন। যারা এতদিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো সাপোর্ট পাননি তারা সাপোর্ট পাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। কর্মক্ষেত্রে পদোন্নতি হবে, নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে। যারা জবলেস রয়েছেন, কর্ম খুঁজছেন, চেষ্টা করছেন কর্মের জন্য কিন্তু কোনো কর্ম পাচ্ছেন না, 18ই অক্টোবর 2025 থেকে 3রা ডিসেম্বর 2025-এর মধ্যে কিছু না কিছু কর্ম, শুভ কর্ম আপনাদের জীবনে কিন্তু হতে চলেছে। যদি কোনো গভর্নমেন্ট এক্সাম থেকে থাকে সেই পরীক্ষার রেজাল্টও কিন্তু ভালো হবে। হায়ার এডুকেশন যারা করছেন, উচ্চ বিদ্যা যারা করছেন, তাদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন অত্যন্ত শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনাদের জীবনে। দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, দ্বিতীয় ভাব থেকে দেখা হয় ধন, ব্যাংক ব্যালেন্স, অর্থ সঞ্চয় কতটা হবে, ক্যাশ ইন হ্যান্ড কতটা থাকবে। দ্বিতীয় ভাব থেকে দেখা হয় কুটুম্ব, দ্বিতীয় ভাব থেকে দেখা হয় মুখের বাণী। তৃতীয়পতি বৃহস্পতির দ্বিতীয়ভাবে অবস্থান, মুখের কথার দ্বারা অন্যকে আপনি আকর্ষণ করতে পারবেন, আকৃষ্ট করতে পারবেন। ওয়ে অফ টকিং ভালো হতে চলেছে, বৃদ্ধি হবে ওয়ে অফ টকিং।
সাহস, পরাক্রম এগুলো বৃদ্ধি হচ্ছে। আপনি এতদিন কর্মক্ষেত্রে টার্গেট অ্যাচিভ করতে পারেননি, কথার দ্বারা বা কথা বেচে যারা কাজকর্ম করেন, জীবিকা নির্বাহ করেন, তারা কিন্তু টার্গেট অ্যাচিভ করতে পারবেন। আপনি আপনার টার্গেটে পৌঁছে যেতে পারবেন। অর্থ কোথাও আটকে গেছে, অর্থ ফেসে রয়েছে, কিছুতেই অর্থ আসছে না, রিকভারি হচ্ছে না, সেই অর্থ কিন্তু ফেরত পাবেন, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। ভালো জায়গাতে ইনভেস্ট করবেন। যদি কোথাও ইনভেস্ট করার থাকে, আপনি হয়তো ভাবছেন কোথায় ইনভেস্ট করব, কিছু বুঝতে পারছেন না, এবার দেবগুরু বৃহস্পতি আপনাকে সঠিক বুদ্ধি দেবে, সঠিক জায়গাতে আপনি ইনভেস্ট করতে পারবেন। ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারবেন, অর্থ সঞ্চয় করতে পারবেন। অর্থ হাত থেকে প্রচুর বেরিয়েছে, অর্থ সঞ্চয় করতে পারেননি, এবার কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন দেবগুরু বৃহস্পতির কৃপায়। যাদের জীবনে প্রচুর পারিবারিক বাধা এসছে, পরিবারে ঝগড়া, অশান্তি, ঝামেলা এগুলো লেগে রয়েছে, পারিবারিক অশান্তি, ঝামেলা, বাধা এগুলো কিন্তু দূরীভূত হবে। পারিবারিক ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু কাটবে। ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। ষষ্ঠ ভাব থেকে কি দেখা হয়? রোগ, ঋণ, শত্রুতা, প্রতিদ্বন্দ্বিতা, মামলা মোকদ্দমা, অপমান এগুলো সব ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। তৃতীয়পতি এবং ষষ্ঠপতি দেবগুরু বৃহস্পতির দশমভাবে অবস্থান করে ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে। ষষ্ঠ ভাব মীন রাশির ঘর, মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, অতএব নিজের ঘরেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। ঋণের সমস্যায় যারা জড়িয়েছেন, কিছুতেই ঋণ পরিশোধ করতে পারছেন না, একটু আগেই বললাম ঋণ কিন্তু আপনাদের পরিশোধ হয়ে যাবে। যারা ঋণ নিতে চাইছেন, গাড়ি কেনার জন্য ঋণ নিতে চাইছেন, বাড়ি বানানোর জন্য ঋণ নিতে চাইছেন, বা কোনো শুভ কাজের জন্য ঋণ নিতে চাইছেন, ফ্ল্যাট কেনার জন্য ঋণ নিতে চাইছেন, তারা কিন্তু ঋণ নিতে পারবেন। কোনো কিছু সিদ্ধান্ত এতদিন নিতে পারেননি, মনের মধ্যে আশঙ্কা এসছে, ভয় এসছে, একটা ভীতি এসছে, সেই সিদ্ধান্ত নিলে কি ঠিক হবে? এবার কিন্তু সেই সময় এসেছে সেই সিদ্ধান্তটা নেওয়ার। সেই সিদ্ধান্ত নেবেন, রিস্ক নেবেন, আপনাদের জীবনে কিন্তু সেই সিদ্ধান্তর কার্যকারিতা ফলপ্রসূ হবে। কোনো কম্পিটিশান আপনি জয়েন করতে পারেন, প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা ভালো হচ্ছে, আপনি কিন্তু জিততে পারবেন। কর্মক্ষেত্রে এবং পরিবারের শত্রুতা এসছে, সেই শত্রুতাও কিন্তু মিটবে, শত্রুতার সমস্যা কিন্তু দূরীভূত হবে। মিথ্যা বদনাম, অপবাদ যাদের কাঁধে এসছে, সেই মিথ্যা বদনাম, অপবাদের আপনি যোগ্য জবাব দিতে পারবেন। আপনারা একটা কথা মনে রাখবেন, আপনারা যতই পরিশ্রম করুন না কেন, ভাগ্যের সাপোর্ট না পেলে, ভাগ্য কি? পিতৃপুরুষদের থেকে সাপোর্ট, আশীর্বাদ, আপনি যে ইষ্টকে ডাকছেন, যে দেবী বা দেবতাকে ডাকছেন, তার সাপোর্ট, তার আশীর্বাদ ছাড়া আপনি কিন্তু এক পাও এগোতে পারবেন না। ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের পাতাও কিন্তু নড়ে না। অতএব আপনি যতই পরিশ্রম করুন না কেন, ভাগ্যের সাপোর্ট প্রয়োজন রয়েছে। দেবগুরু বৃহস্পতি ভাগ্যকে সাপোর্ট দিচ্ছে আগামী 46 দিন। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা যারা জীবনে প্রচুর বাধা পেয়েছেন, এবার কিন্তু সেই বাধাগুলো দূরীভূত হবে। আর আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে তা কিন্তু জেনে নেওয়া প্রয়োজন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে গোচর ফল। গোচরে দেবগুরু বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ রয়েছে, বিশ্বাস করুন অত্যন্ত শুভ রয়েছে। দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ রয়েছে কর্মভাবে, তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে কর্মভাবে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ রয়েছে। দেবগুরু বৃহস্পতি তৃতীয়পতি এবং ষষ্ঠপতি হয়ে উচ্চস্থ। অনেক কিছু পরিবর্তন আসবে আপনাদের জীবনে। যারা কিছু না কিছু শারীরিক সমস্যায় ভুগছেন, কিছুতেই আরোগ্য লাভ করতে পারছেন না, দেবগুরু বৃহস্পতির কৃপায় আরোগ্য লাভ হবে, শরীর কিন্তু ভালো হবে। শরীরে আনইজি ফিলিংস ছিল এতদিন, সেই আনইজি ফিলিংস কিন্তু কাটবে, অলসতা কেটে যাবে। কর্মের দিকে আপনারা অগ্রসর হবেন, হয়তো কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে, পারিবারিক দায়িত্ব বৃদ্ধি হবে, যেহেতু দেবগুরু বৃহস্পতি দায়িত্বের কারক গ্রহ, অতএব দায়িত্ব কিন্তু বৃদ্ধি হবে। দায়িত্ব সবসময় কাঁধে নেওয়ার চেষ্টা করবেন,
দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার বা দায়িত্বকে এড়িয়ে যাওয়ার কিন্তু চেষ্টা একদমই করবেন না। তো প্রপার্টি কেনার জন্য লোন নিতে পারেন, গাড়ি কেনার জন্য লোন নিতে পারেন। যারা কোর্ট কেসে ফেঁসে রয়েছেন, পারিবারিক কোনো কোর্ট কেস, জায়গা জমি সংক্রান্ত কোনো কোর্ট কেস, ডিভোর্স কেস, সেগুলো কিন্তু ফয়সালা হবে 46 দিনের মধ্যে। চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, যাবতীয় সুখ সুবিধা কিন্তু আপনারা পাবেন। চতুর্থ ভাব থেকে দেখা হয় বিদ্যা, মাতা, যাবতীয় সুখ সুবিধা কিন্তু পাবেন। সুখ সুবিধাগুলো কিন্তু বৃদ্ধি হচ্ছে। যারা বাড়ি রেনোভেশন করাতে চাইছেন, নতুন বাড়ি স্টার্ট করতে চাইছেন, একতলা বাড়ি রয়েছে দোতলা করতে চাইছেন, নতুন কনস্ট্রাকশন শুরু করতে চাইছেন, তারা কিন্তু করবেন, অবশ্যই শুরু করবেন। প্রপার্টি কিনতে পারবেন। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ ছিল, মায়ের সঙ্গে বনিবনা হয়নি, কোনো একটা বিষয় নিয়ে মায়ের সঙ্গে মতবিরোধ মতপার্থক্য হয়েছে, সেগুলো কিন্তু মিটে যাবে। শিক্ষার্থীদের জন্য কিন্তু ভালো হচ্ছে। যারা মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন এবং যারা মাধ্যমিক পরবর্তী লেভেলের যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরও কিন্তু শিক্ষা ভালো হবে। জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এগুলো কিন্তু সবই ভালো হচ্ছে। আর কয়েকটি কথা আপনাদেরকে জানিয়ে দেব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তো সম্পূর্ণ সাপোর্ট পাবেন, কিন্তু যদি না পান তাদের বিরুদ্ধে কোনো প্রকার কোনো অ্যাকশন কিন্তু আপনি নেবেন না। কোনো রকম কোনো লড়াই ঝগড়ার মধ্যে কিন্তু যাবেন না। আগামী 46 দিনের মধ্যে নতুন সুযোগ আপনাদের জীবনে কিন্তু আসবে। আপনার জীবন থেকে যা কিছু চলে যেতে চাইছে, সেটা আপনার প্রেমিকা হতে পারে, প্রেমিক হতে পারে, কোনো কিছু সুযোগ হতে পারে, কোনো কিছু কর্ম হতে পারে, যদি চলে যায় তার জন্য আফসোস করবেন না, মন খারাপ করবেন না। নতুন কিছু আবার আপনাদের জীবনে কিন্তু আসবে 46 দিনের মধ্যে। কেউ আপনাকে অবহেলা করছে, তার জন্যও কিন্তু মন খারাপ করবেন না, সে কিন্তু আবার রিটার্ন আসবে আপনার জীবনে। যে অবহেলা করছে সেই কিন্তু আবার আসবে আপনাদের জীবনে। আপনার অরা কিন্তু পজিটিভ হবে, স্ট্রং হবে। নতুন কিছু আসলে অবশ্যই সেটা ওয়েলকাম করে নেবেন 46 দিনের মধ্যে। যারা বাড়ি পরিবর্তন করতে চাইছেন, একটা ভাড়া বাড়িতে রয়েছেন, অন্য জায়গাতে যেতে চাইছেন, বা একটা শহরে রয়েছেন, অন্য শহরে যেতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই পরিবর্তন করে নেবেন। মনে রাখবেন আপনার সঙ্গে কিন্তু ঈশ্বর রয়েছেন, ঈশ্বরের সাপোর্ট রয়েছে। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন। আগামী 46 দিন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিকে পরিবর্তন আসবে, কোন কোন দিকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।